সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল সকলের চরণে। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ শুভ একাদশী তিথি, রমা একাদশী তিথি, 17ই অক্টোবর শুক্রবার। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এমনও সুন্দর প্রভাত লগ্নে সকলের প্রতি রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। তো আমরা যেন অবশ্যই সকলে এই ব্রতটা করি। এই ব্রতটার মাহাত্ম্য হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। তো সময় তো চলে যায়, সময় কারোর জন্য বসে থাকে না। আমরা যেন এই সুবর্ণ সময়টাকে, সোনালি সময়টাকে আমরা কাজে লাগাই। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা একটি গীতার শ্লোক পাঠ করি। দামোদর মাসে বা দামোদর ব্রতে একটি গীতার শ্লোক বা একটি ভাগবতের শ্লোক পাঠ করা অত্যন্ত জরুরি বা অবশ্যই কর্তব্য, এবং এর পুণ্যফলও হিসাব করা যায় না, এতটাই পুণ্যফল। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, পুণ্যফলের আশায় নয়, ভগবানের প্রীতির জন্য আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করি। ভগবান বলেছেন, আমি জপ তপ যাগ যজ্ঞে এতটা খুশি হই না যতটা খুশি হই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে। আমি গীতা পাঠে অত্যন্ত সন্তুষ্ট। এই জন্যই বলা হয়েছে, ওম অশ্য শ্রীমদ্ ভগবতে গীতা মালা মন্ত্রস্য। শ্রী ভগবান বেদ ব্যাস ঋষির অনুষ্টুপ ছন্দ, শ্রীকৃষ্ণ প্রীতার্থে পাঠে বিনিয়োগ। বলছে 700 শ্লোক আছে মালার মতো গাথা, যেটা বেদব্যাস লিপিবদ্ধ করেছেন। সেই গীতা আমি পাঠ করছি, কেননা আমার ভগবান বলেছেন গীতা পাঠে আমি যতটা সন্তুষ্ট হই আর অন্য কিছুতে আমি অতটা সন্তুষ্ট হই না। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা সেই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়েন মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়েতে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। শ্রী গীতায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান যোগ, 4th অধ্যায়, শ্লোক সংখ্যা 19। यस्य सर्वे समारम्भाः कर्म काम संकल्पवर्जिताः ज्ञानयोगिनी दग्ध कर्मणं तम आहुः পণ্ডিতম বুধাহ। অনুবাদ, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তাৎপর্য, যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন, কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্য দাস। এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষমুক্ত হয়েছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। এভাবেই অন্তর যখন কলুষমুক্ত হয়, তখন জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা অন্তর্হিত হয়। তাই তিনি তখন নিষ্কাম প্রকৃত জ্ঞানী, তিনি যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার জ্বলে উঠলে তা সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমাদের বুঝতে হয়তো অসুবিধা হয়নি যে দেখুন ভগবান কত সুন্দর করে বলেছেন। যে সংস্কৃত শ্লোকটা আরেকবার বলি, ইয়স্য সর্বে সমারম্ভাঃ কাম
संकल्प वर्जितः ज्ञानयोगिनी दग्ध कर्मणं तम आहुः पंडिताम बहुधाः। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এ মতোই চলার চেষ্টা করব। ভগবান বলছেন, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানের অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।